জাদুঘরের গত ভিডিওতে আমি অর্ধেক পর্যন্ত দেখিয়েছি, সম্পূর্ণ ভিডিওতে দেখাতে পারিনি। ওই ভিডিওতে সব দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যেত, তাই এই ভিডিওতে বাকি অংশটাই এখন দেখানো হবে। চলেন সবাই দেখি তাহলে। সুন্দর একটা ময়ূর এখানে সংরক্ষিত করা হয়েছে। তারপরে এখানে বাকি যত বক আর যত বড় বড় পাখি ছিল, বাজ পাখি, সব রকমের পাখি এইখানে সংরক্ষিত করা হয়েছিল। এখানে অনেক টিয়া পাখিও ছিল, দেখতে কিন্তু এগুলি ভালোই একদম রিয়েল মনে হচ্ছিল। এরপর এখানে মাছের বড় একটা কঙ্কাল রাখা হয়েছে, এটাকে কি হাঙর মাছ বলে হয়তো। তো এইটাই এখানে সংরক্ষণ করা হয়েছে। কঙ্কালটা কিন্তু অনেক বড় ছিল। তারপরে এইখানে বাঁশের তৈরি, মানে বেতের তৈরি বিভিন্ন রকমের আসবাবপত্র সংরক্ষিত করা হয়েছে। এইখানে কিছু গ্রামীণ দৃশ্য ছিল, যেখানে রাখাল গরু চড়াচ্ছে। এই দিকটাতে মহিলারা মিলে সবাই চাল বানতেছিল, মানে চালের গুঁড়া করতেছিল। আর একজন ওইখানে ঘরের মধ্যে বসে একটা পুরুষ লোক ওক্কা টানতেছিল, এটাকে আমরা ওক্কাই বলে থাকি। সবকিছু মিলেই কিন্তু গ্রামীণ একটা দৃশ্য ছিল। এখানে সবকিছুই লেখা ছিল, কিন্তু লেখাগুলি আমি সেরকম ভাবে নিতে পারিনি, তবে পড়ে পড়ে দেখেছি। এখানে পুরোনো দিনের ব্লাউজ, তারপরে এটা মেবি চাকমাদের, আমার সঠিক এটা জানা নেই। সব রকম নির্দেশনা পড়লেই এখান থেকে বোঝা যায় যে কোনটা কিসের। এখানে গামছা ছিল পুরোনো দিনের, তারপরে ছেলেদের পোশাকটাই ছিল এটা। এখানে বাঁশি ছিল, বিভিন্ন রকমের বাজনা এখানে ছিল। তারপরে এখানে আবার লুঙ্গি, এখানে তবলা, এগুলি সবকিছু এখানে সুন্দর করে সংরক্ষিত করা হয়েছিল। আবার আরেকটা গ্রামীণ দৃশ্য দেখতে পেলাম, যেখানে বউ কাজ করতেছে, জামাই বসে বসে দেখতেছে, এরকম একটা দৃশ্য। সবকিছু মিলিয়ে কিন্তু দারুণ লেগেছে। এখানে চাকমাদের জীবন যাপন, তারা কিভাবে শাড়ি বোনে সেটা দেখানো হয়েছিল, সেটাও সংরক্ষণ করা হয়েছে এখানে। মানে সবকিছু মিলিয়েই অনেক ভালো লেগেছে দেখতে। এদিকটাতে রাখা হয়েছে বিভিন্ন ধরনের মটকা, যেটাকে আমরা বলে থাকি, ছোটবেলায় বলতাম। বড় যে মটকাটা, ওইটা আমি ছোটবেলায় কিন্তু দেখেছি। এগুলির মধ্যে অনেক কিছুই দেখেছি, আবার অনেক কিছু আছে যা দেখি না। এখানে রাজার খাট ছিল, রাজার খাটের নিচে হচ্ছে সিংহ দিয়ে খাটের পয়াগুলি করা ছিল, একটা রাজকীয় ভাব এই খাটটার মধ্যে। তারপরে সুন্দর একটা এখানে প্রাসাদ ছিল, হোসেনি দালানের আকৃতি ছিল, এটা দেখতে এরকম ছিল, তাই এখানে রাখা হয়েছে। এরপর আমরা চলে আসি আগের দিনের বিভিন্ন রকমের ম্যাচের উপরের ছবি, মানে ম্যাচের কাঠির উপরের ছবি ছিল কত প্রিন্টের। এইখানে শুধু একটা ম্যাচ ছাড়া আমি আর বাকি কোনো ম্যাচই দেখি নাই। আগের দিনের শুধু ওই একটা ম্যাচই চিনি, যেটা এখনো চলতেছে। ওই ম্যাচের বক্সটাই এখানে শুধু পরিচিত, আর বাকি কোনো ম্যাচের বক্সই পরিচিত না। এগুলি সব আগের দিনের বিভিন্ন রকমের বিভিন্ন রাজাদের, তারপরে অনেকের ছবি দিয়েই এই ম্যাচগুলি এখানে রাখা হয়েছিল। তারপরে আমরা চলে আসি এখানে কাচের বিভিন্ন রকমের জিনিস এখানে রাখা হয়েছে। এর মধ্যে অনেক কিছু আছে যার নাম একদমই জানা নেই, তবে এখানে নির্দেশনাগুলি পড়ে পড়েই দেখা যায় কোনটা কিসের জন্য করা হয়েছে। এইগুলি আগের দিনের হারিকেন, বিভিন্ন রকমের হ্যাজাক লাইট, তারপরে ওই যে স্টিলের লাইটটা, এটা আমি কিন্তু দেখেছি ছোটবেলায়। এগুলি এখানে রাখা হয়েছে। তারপরে চা বানানোর ঝক, সবকিছু এখানে সংরক্ষিত হয়েছিল। এখানে সংরক্ষণ করা হয়েছে আগের দিনের দরজা, তারপরে রাজাদের পালঙ্ক, মানে সবকিছুর কালারটা অনেক সুন্দর ছিল। আগের দিনের কাঠের কালারগুলো কিন্তু অনেক সুন্দর ছিল। এই কাঠের কালার দেখে মনে হয়েছে যে আমাদের বাসার ফার্নিচারের এই কালার করলে কেমন হয়। অনেকের বাসা এরকম থাকে, যুদ্ধের সময় কিভাবে অত্যাচার করে মারতো, এইখানে সেই রকমই একটা ভাস্কর্য এখানে রাখা হয়েছে। মাঝখানে একটা গুলির ছিদ্র দেওয়া আছে, এরকম করে হাত বাঁধা আছে, তাই এখানে দেওয়া হয়েছে। তো তারপরে আমরা আর বাকি কিছুই করতে পারিনি, চলে এসেছি নিচে। নিচে একটু সময় বসেছিলাম, তারপরে কিছুক্ষণের মধ্যে এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। আর আমরা দেখতে দেখতে কিন্তু অনেকটা সময় পার হয়ে গিয়েছে। অনেকক্ষণ যাবৎ হাঁটার উপরে ছিলাম, তাই হাঁটতে হাঁটতে সবাই হাঁপিয়ে গিয়েছি। এখন একটু বসেছিলাম, তারপরে এই তো বাইরে চলে আসছি। এখন আমরা চলে যাব এখান থেকে। আর বের হওয়ার সময় আমরা আমাদের টোকেনটা জমা দিয়ে তারপর যা প্রয়োজনীয় ব্যাগ সেখানে রেখে এসেছি, সেই ব্যাগগুলি নিয়ে তারপরে আমরা এখান থেকে বের হয়ে যাব।
তো এই তো আমরা এখান থেকে আমার ব্যাগটা নিয়ে নিয়েছি, ব্যাগ নিয়ে এখন আমরা এখান থেকে বের হয়ে যাব। বের হওয়ার সময় সামনে দেখলাম ফুচকা চটপটি বিক্রি করতেছে, তাই ভাবলাম একটু ফুচকা না খেলেই নয়, ফুচকা খেতে চলে এসেছি। আর ফুচকাটা কিন্তু অনেক মজা ছিল, মানে টকটা অনেক দারুণ লেগেছে। ফুচকার সাথে আমরা আবার আরেকটা চটপটিও অর্ডার দিয়েছি, সেটা এখনো আসেনি। তো বাহিরে সচরাচর কিন্তু ফুচকা আগে প্রচুর খেতাম, এখন খাওয়া হয় না। মানে আবার অসুস্থতার পর থেকে ফুচকা এই টাইপের খাবারগুলো একটু অ্যাভয়েড করে চলতেছি। অনেকদিন পরে কিন্তু আমি আজকে ফুচকা খাচ্ছি, আর এই ফুচকাটা অনেক মজাও ছিল। এরপর একটা চটপটি নেই, সেটা চলে আসে। আর চটপটিটা খেতে কিন্তু দারুণ হয়েছিল, ফুচকার থেকে চটপটিটা বেশি মজা হয়েছিল। তো এই তো এভাবেই আমাদের আজকের এই ভিডিওটা শেষ করতেছি। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর আমার এই ছোট্ট পেজটাকে ফলো করে সবাই সাথে থাকবেন। তো দেখা হচ্ছে আপনাদের সাথে আমার পরবর্তী ভিডিওতে, সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।